চাল কুমড়ার ডুগা ফাললাম, চাল কুমড়ো ডুগা দিয়ে আর মসুরের ডাল দিয়ে একটা রেসিপি হবে। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে মা চাল কুমড়োর ডগা কেটেছে একেবারে কচি কচি দেখে। তো চাল কুমড়োর ডগার সঙ্গে মসুর ডাল দিয়ে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। মা ডগাগুলো সব কেটে নিই আর আমি মসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিই। জলটা গরম হতে বসিয়ে দিয়েছি, এবারে মসুর ডালটা ধুয়ে জলের মধ্যে দেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। লাকড়িগুলো কি হয়েছে বলতো, অনেকদিন থেকে ভিজা না, বৃষ্টি ছিল যে, ওই জন্য ঠিক মতো জ্বলতেছে না। বর্ষার জন্য আবার যখন একটু শুকায় রাখা যাবে জাল। এই একটা মাস যাবার দাও, তারপরে দেখো আগুন জ্বলে কি না যাবে। এটা যদি আমার জায়গাটা বড় বড় গাছ না থাকতো, বাড়ি লাউ গাছ যে লাগালাম, ওই কিন্তু গ্লাসের চারা করলাম আগে, বর্ষায় নষ্ট হয়ে যাবে। তারপরে পরশু গাছ কিন্তু সেই সুন্দরই রয়ে গেছে। কিছু না, আপনার আবার হাতের ইসে আছে তো, যেটাই লাগানো ওইটাই হয়। এই চাল কুমড়োর পাতা কিন্তু সবকিছুতেই স্বাদ লাগে না? শুটকি মাছের বড়া, তারপরে এমনি বড়া করলে কিন্তু ভালো লাগে, বাটা ভালো লাগে। হ্যাঁ, বাটা। আর তুমি যদি শাকও করো, একটু লবণ দিয়ে কষলে ফালাই দিয়ে শাক করো, শাকও স্বাদ লাগে। আমি এমনি করি, ভালোই লাগে। সবুজ জিনিসের তো প্রচুর গুণ। এই নাও কচুর ফুল। আর কটা নিয়ে আসতাম, ছেঁকা করে ফেলতাম। আমি ওই জন্য আনি নাই তো, ওই গোলাপ ফুল তো দেই না, ওই জন্য একটা কচুর ফুল দিলাম না। গোলাপ ফুল তো ভাগ্যের জুটে নেই কোনোদিন, কচুর ফুলটাই নিলাম। গোলাপ ফুল ভাজা, এইটার কাজ বেশি আছে। এইটা পদ্ম পুঁতে গেলে এটা লাগে, তাই তাহলে খারাপ খেয়েছে। তাই এবার মানুষ কচুর ফুল দেয় কাউরে, এটা একটা ওই যে এমনি ফুল এনে দিতে, তাও নয়তো। পাতাগুলো এত সুন্দর, একটা পাতা ফেলতে মন চায় না। দিয়ে দেন, নরম তো পাতাগুলো, কোনো বানালে খসখস করে না। খসখসা গুলো যে তিতকুটে লাগে, এটা কিন্তু নরম, তিতাও লাগবে না, কিছুই না। সেই সুন্দর পাতা। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দেব। এবারে আরো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে কেটে রাখা ডগা আর পাতাগুলো দেব।
এবার আর ঢাকা দিব না, এমনি একটু রান্না করে নেব। কুমড়োর ডগাটা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য একটু দিচ্ছি হলুদ। এবারে নামিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখা ডালটা দেব। ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, এবার নামিয়ে নিচ্ছি। খুবই কম তেল মশলায় স্বাস্থ্যকর একটা রান্না, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমাদের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।